পবিত্র রথযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো আমাদের আরজি সমাচারের যাত্রা। তাই আজ এই শুভ দিন আপনাদের জন্য রইল অতি পরিচিত মাহেশের রথযাত্রা নিয়ে বিশেষ উপস্থাপনা। जगज्जालपालं खजत्कण्ठमालं शरच्चन्द्रबालं महादैत्यकालं नभो नीलकायं दुरावारमायं सुपद्मासहायं भजेऽहं सदाम्बोधिवासं गलत्पुष्पहासं जगत्सन्निवासं शतादित्यभासं शस्त्रं लसत्पीतवस्त्रं हसच्चारुवक्त्रं भजेऽहं रमाकण्ठहारं श्रुतिव्रातसारं जलान्तर्विहारं धनाभारहारं चिदानन्दरूपं मनोज्ञस्वरूपं धृतानेकरूपं भजेऽहं जराजन्महीनं परानन्दपीनं समाधानलीनं सदैवानदीनं जगज्जन्महेतुं सुरानीककेतुं त्रिलोकैकसेतुं भजेऽहं স্নানযাত্রার পর অনবসর কাল কাটিয়ে নব যৌবন হয়েছে জগন্নাথের। বন্ধ গর্ভগৃহের দরজা খুলে আজই মন্দির দালানে ভক্তদের দর্শন দিয়েছেন জগন্নাথ। মাহেশে জগন্নাথের রথযাত্রা উৎসবে সকাল থেকে ভিড়। স্বপ্নাদেশে পাওয়া দারু অথবা নিম কাঠ দিয়ে তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি 6 শতকেরও বেশি সময় ধরে পূজিত হয়ে আসছে মাহেশ জগন্নাথ মন্দিরে। খিচুড়ি, অন্ন, পায়েস এই 3 নিয়ে মাহেশ। পুরীর পর দেশের প্রাচীন রথযাত্রা হুগলির শ্রীরামপুরের মাহেশ রথযাত্রা। এই বছর মাহেশের রথযাত্রার 628তম বছরে পড়ল। মার্টিন বন্ড কোম্পানির তৈরি লোহার রথের বয়স 138 বছর। আগে ছিল কাঠের রথ। বর্তমানে এই রথের দেখভাল করেন কলকাতার শ্যামবাজারের বসু পরিবার। 9টি চূড়া বিশিষ্ট এই রথ 50 ফুট উচ্চতার। লোহার 12টি চাকা রয়েছে। পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা মাহেশের রথযাত্রা। রথযাত্রায় জগন্নাথ মন্দিরের পাশে স্থানপিরির মাঠে বসেছে মেলা। সকাল থেকে চলছে পুজো পাঠ। ভক্তরা ভিড় জমিয়েছেন জগন্নাথ মন্দিরে। এরপর বেলা 4টে নাগাদ রথের রশিতে টান পড়বে। জয় জগন্নাথ মহাপ্রভু। মাহেশ 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 যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ, এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথার শেষ। অগণিত ভক্তদের ঢল নামছে ভোর 5টা থেকে। এখনও পর্যন্ত আমাদের ঠাকুর বাইরের চাতালে বেরোননি। সকাল 8টার সময় প্রভু ভোগ খেয়ে উনি বাইরের চাতালে বেরোবেন। ভোর 5টার সময় আমাদের মঙ্গল আরতি হয়েছে। অগণিত ভক্তদের ঢল নামবে। আজকে আমাদের রেকর্ড সংখ্যক ভিড় হবে। প্রতি বছরের যত ভক্ত সংখ্যা হয়, আমরা এবছর আশা করছি আরও ভক্ত সংখ্যা বাড়বে। তার জন্য পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ আছে। আমার সকল ভলেন্টিয়ার বন্ধুরা, সকলে আমাদের সদস্যরা, আমার সকলে মিলে ভক্তগণদের সুবিধার্থে সকলে মিলে সজাগ আছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাই তটস্থ আছে। আমাদের সকাল থেকেই পুজো অর্চনা চলছে। দুপুর 2টোর সময় আমাদের দামোদর হবে। প্রথম উঠবে নারায়ণশিলা, কারণ উনিই তো নারায়ণ, সত্য যুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে উনি যেহেতু জগন্নাথ, উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন। প্রথমে উঠবে আমাদের নারায়ণশিলা, তারপরে উঠবে মা সুভদ্রা, তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগতের নাথ পরমপিতা জগন্নাথ দেব। আমরা পৌণ্ডী যাত্রা করে নিয়ে যাব। ওখানে
রাজ সিংহাসনে রথের ওপর ওখানে অধিষ্ঠান করাবো, ওখানে পুষ্পমাল্যে ভূষিত করব, স্বর্ণালঙ্কারে ভূষিত করব, ওখানে কান পাশা হাত পরিয়ে দেবো, মাথায় সোনার মুকুট পরিয়ে দেবো, ওখানে আরতি হবে, ওখানে চামর, ওখানে কর্পূর আরতি হবে, তারপরে পূজা অর্চনা হবে, তারপরে আমাদের রথের রশি টান শুরু হবে ঠিক বিকাল 4 ঘটিকায়। আমরা আশা করছি তাড়াতাড়ি আমাদের এত ভক্তদের ভিড় নামবে, আমরা সবাই আমরা সজাগ আছি যাতে ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। আমরা সিসিটিভি দিয়ে মুড়িয়ে দিয়েছি, অ্যাম্বুলেন্স পরিষেবা রেখেছি, ভক্তদের পানীয় জলের সুবন্দোবস্ত রেখেছি। 628 বছর এবছর পদার্পণ করলো আমাদের মাইসের ঐতিহাসিক রথযাত্রা। এটা মুখ্য যোগ পড়েছিল আমাদের স্নানযাত্রার দিন। এই স্নানযাত্রার দিন আমাদের বহু অগণিত ভক্তদের ঢল নেমেছিল, কারণ স্নানযাত্রা আমাদের খুবই বিখ্যাত। কথিত আছে ভগবানের কথায় যে রইব মাইসে তোমার সকাশে, আমি যে জগৎপতি, মাইসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। মাইসেতে স্নানযাত্রার সাথে সাথে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম রথযাত্রা বলতে গেলে আমাদের মাহেশকেই বোঝায়, এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা আমাদের এই মাহেশ। আপনারা সকলে মিলে আসুন, সকলে মিলে জগন্নাথ মহাপ্রভু দর্শন করুন এবং ওনার কৃপা লাভ গ্রহণ করুন। জয় জগন্নাথ। আমি পিয়াল অধিকারী, আমি সম্পাদক এবং প্রধান সেবায়িত পুত্র, মাহেশ জগন্নাথ মন্দির।